ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন এখন চরম অভ্যন্তরীণ চাপের মুখে। ২০০০ সালে সই হওয়া দুই পক্ষের বিশেষ বাণিজ্যিক চুক্তিটি স্থগিত করার দাবি উঠেছে। স্পেন, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া এই চুক্তি বাতিলের জন্য আনুষ্ঠানিকভাবে জোটের ওপর চাপ দিচ্ছে। এই চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে উভয় পক্ষের সম্পর্ক পরিচালিত হবে মানবাধিকারের ভিত্তিতে। সমালোচকদের অভিযোগ, গাজায় ৭১,০০০-এর বেশি মানুষের মৃত্যু এবং আন্তর্জাতিক আদালতের পর্যবেক্ষণ সত্ত্বেও ইসরায়েল এই শর্ত বারবার লঙ্ঘন করেছে। এছাড়া পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করার বিষয়টিও চুক্তির পরিপন্থী। আন্তর্জাতিক আইন সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মানবাধিকার প্রশ্নে কোনো বিচ্যুতি ঘটলে সেটি হবে ইউরোপিয়ান ইউনিয়নের নীতিগত পরাজয়। বিষয়টি এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। ১০ লাখের বেশি ইউরোপের নাগরিক চুক্তি বন্ধের দাবিতে স্বাক্ষর করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের আইন অনুযায়ী এই জনদাবির বিপরীতে কমিশন সিদ্ধান্ত জানাতে বাধ্য। সেই সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ৭টি সংস্থা ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধের দাবি জানিয়েছে। তবে এই ইস্যুতে ইউরোপ এখন দুই ভাগে বিভক্ত। জার্মানি, ইটালি এবং হাঙ্গেরি এই চুক্তি স্থগিতের বিপক্ষে। তাদের মতে কঠোর ব্যবস্থার চেয়ে গঠনমূলক সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা উচিত। আইসিসি কর্তৃক ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও এই বিরোধের কারণে প্রস্তাবটি আপাতত আটকে আছে। তবে ইসরায়েলের ওপর মনস্তাত্ত্বিক চাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।